হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের জয় হোক। আমার পরমারাধ্য গুরু মহারাজ সুষমা জয়বত কৃষ্ণ গুরু মহারাজের জয় হোক। চন্দ্রোদয় টিভির সমস্ত দর্শক ভক্ত শ্রোতাবৃন্দের জয় হোক। জয় শিল লোচন দাস ঠাকুরের জয় হোক। নরহরি সরকার ঠাকুরের জয় হোক। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের শ্রী চৈতন্য অবতার। আমারও গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বায়, জড় অঙ্গ আতুর অবধি পার হয়। সব জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। পরম করুণ পহু দুইজন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। আক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, নিতাই মোর জীবন ধন নিতাই মোর গতি। এত সব সুন্দর সুন্দর ভজন পদ কীর্তন যিনি আমাদের উপহার দিয়ে গেছেন, সেই নরহরি সরকার ঠাকুরের প্রচন্ড অত্যন্ত প্রিয় শিষ্য প্রাণ বল্লভ শ্রী লোচন দাস ঠাকুরের আজ আবির্ভাব তিথি। 1523 খ্রিস্টাব্দের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ঘুষকরা স্টেশন থেকে 5 ক্রোশ উত্তরে কোগ্রাম নামক স্থানে 1523 খ্রিস্টাব্দে শ্রী কমলাকর দাস এবং সদানন্দী দেবীর কোর আলো করে এই জগতে আবির্ভূত হলেন শ্রীল লোচন দাস ঠাকুর। চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ, নিত্যানন্দের অত্যন্ত প্রিয় শ্রী নরহরি সরকার ঠাকুরের অভিলাষ পূর্ণ করার জন্য এই জগতে আবির্ভূত হলেন শ্রীল লোচন দাস ঠাকুর। বাংলা পদাবলী সাহিত্যে মঙ্গল কাব্যে যার অবিস্মরণীয় অবদান, আজও স্কুল কলেজের পদাবলী সাহিত্যে যার নাম উচ্চারণ করা হয়, এবং সমগ্র ইস্কন ও গৌড়ীয় বৈষ্ণব সমাজে যার ভজন, যার লেখা কীর্তন ভজন আজও সানন্দে মহাপ্রভুকে খুশি করার জন্য ভক্তরা কীর্তন করে থাকেন, সেই শ্রী লোচন দাস ঠাকুরের আজ আবির্ভাব তিথি। মাঘ মাসের শুক্লপক্ষিয়া বা গৌরপক্ষিয়া প্রতিপদ তিথিতে তার আবির্ভাব। পিতৃকুল এবং মাতৃকুলের একমাত্র পুত্র সন্তান তৎকালীন সময়ে, তাই উভয় কুলের অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। মাতামহ অর্থাৎ দাদামশাই শ্রী দাদামশাই পুরুষোত্তম গুপ্তের শাসন এবং ভালোবাসায় স্নেহে বড় হয়ে ওঠেন এই শ্রী লোচন দাস ঠাকুর। শ্রী লোচন দাস ঠাকুর দাদামশাইয়ের অনুপ্রেরণায় ব্যাকরণ শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করলেন, এবং তিনি তৎকালীন সময়ের প্রথা অনুযায়ী বীরভূম জেলার অজয় নদের তীরে কাকুটিয়া গ্রামে অত্যন্ত অল্প বয়সে বিবাহ করলেন। কিন্তু বিবাহ করলেও তিনি বেশিরভাগ সময় কাটাতেন বৈষ্ণব সাধু সজ্জনদের সঙ্গে। গৃহস্থ আশ্রমে থাকা সত্ত্বেও তিনি সর্বক্ষণ শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন এবং শ্রবণে নিজেকে ব্যস্ত রাখতেন। শৈশব থেকেই তার মধ্যে গৌর অনুরাগ নিত্যানন্দের প্রতি অনুরাগ পরিলক্ষিত হয়েছিল। শ্রীখণ্ডের প্রসিদ্ধ গৌর পার্ষদ সেই নরহরি সরকার ঠাকুরের কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করবেন বলে তিনি শ্রীখণ্ড গমন করলেন। শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের বাসস্থানে থেকেই তিনি তার কাছে থেকেই তিনি পদাবলী এবং এই ভজন কীর্তন রচনার বিশেষ অনুপ্রেরণা লাভ করলেন, এবং শ্রীমন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কি করে সন্তুষ্টি বিধান করতে হয় তার জন্য তিনি নরহরি সরকার ঠাকুরের কাছ থেকে অনুপ্রেরণা পেলেন বিভিন্ন পদ এবং গ্রন্থাবলী রচনা করবার। নরহরি সরকার ঠাকুরের অভিলাষ ছিল যে শ্রীমন মহাপ্রভুর শৈশব থেকে সারা জীবনের সমস্ত কথা গীত আকারে যেন লোচন দাস ঠাকুর লেখেন। তাই তিনি তার গুরুদেব শ্রী নরহরি সরকার ঠাকুরের কাছ থেকে এই যে কীর্তন ভজন বিষয়ে বিশেষ শিক্ষা
গ্রহণ অর্জন করলেন। গুরুদেবের আশীর্বাদে তার হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হলো এবং লোচন দাস ঠাকুর একে একে লিখতে শুরু করলেন বিভিন্ন গ্রন্থ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রথম গ্রন্থ ছিল চৈতন্য মঙ্গল, যা তিনি রচনা করলেন মাত্র 17 বছর বয়সে। পয়ার ছন্দ, তৎকালীন সময়ের প্রচলিত ছিল পাঁচালী ছন্দ, লঘু দ্বিপদী ছন্দ, সেই সমস্ত ছন্দে 3 রকম ছন্দে লিখে ফেললেন তিনি এই চৈতন্য মঙ্গল। নরহরি সরকার অর্থাৎ গুরুদেবের অভিলাষ যাতে পূর্ণ হয় সেই জন্য তিনি বিশেষভাবে গুরুদেবের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এলেন, অর্থাৎ কোগ্রামে ফিরে এলেন। বাড়ি ফিরে এসে কুল গাছের নিচে একটি পাথরের উপর বসলেন, আর তেড়েটে নামক এক ধরনের পাতা ছিল, সেই পাতাতে লেখা শুরু করলেন চৈতন্য মঙ্গল। ধীরে ধীরে চৈতন্য মঙ্গল লিখতে গেলেন, কিন্তু সূত্র কোথায়, তার কাছে কি রয়েছে তথ্য? তাই তিনি একজনের শরণাপন্ন হলেন, তিনি হলেন মুরারি গুপ্ত। ত্রেতা যুগে যিনি হনুমান ছিলেন, দাপর যুগে সেই হনুমান যিনি অর্জুনের রথের ধ্বজায় ছিলেন, সেই হনুমান স্বয়ং মুরারি গুপ্ত হয়ে গৌর লীলায় গৌর পার্ষদ হয়ে এলেন নদিয়া নবদ্বীপে। সেই মুরারি গুপ্তের কর্চা সংগ্রহ করে তিনি রচনা শুরু করলেন চৈতন্য মঙ্গল। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে যে সমস্ত কথা লেখেন নাই, সেই সমস্ত কথাগুলিকে বিশেষভাবে তুলে ধরলেন এই চৈতন্য মঙ্গল কাব্যে। চৈতন্য মঙ্গল কাব্য লেখার একটি সুন্দর মিষ্টি কাহিনী হলো যে চৈতন্য ভাগবত আগেই রচিত হয়েছিল, তখন চৈতন্য ভাগবতের নাম ছিল চৈতন্য মঙ্গল। কিন্তু ছিল নরহরি সরকার ঠাকুর এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তারা দুজনে মিলে এই চৈতন্য বৃন্দাবন দাস ঠাকুরকে বিশেষভাবে আশীর্বাদ করলেন যে আপনার গ্রন্থটি চৈতন্য মহাপ্রভুর ভাগবত হোক। যেমন ভগবান কৃষ্ণের বিষয়ে ভাগবতম রচনা করেছেন ছিল বেদব্যাস ব্যাসদেবজি, তেমন চৈতন্য ভাগবতটা বৃন্দাবন দাস ঠাকুরকে বলেন আপনি যা রচনা করেছেন এটি চৈতন্য ভাগবত হবে। বিশেষত এই দুজনের অনুপ্রেরণায় ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল নাম পরিবর্তন করে লিখলেন চৈতন্য ভাগবত, এবং লোচন দাস ঠাকুরের যে গ্রন্থ লেখা হলো চৈতন্য মঙ্গল। কেন না চৈতন্য মঙ্গলকে মঙ্গল কাব্য বলা হয়, তখন বাংলায় মঙ্গল কাব্যের বিরাট সুখ্যাতি। আর এই চৈতন্য মঙ্গল শব্দের অর্থ হলো যিনি এই চৈতন্য মঙ্গল গ্রন্থ অধ্যয়ন করবেন তার সর্বতভাবেই মঙ্গল হবে। শ্রী লোচন দাস ঠাকুর তিনি লিখেছেন কিভাবে তিনি তার গুরুদেবের অনুপ্রেরণায় চৈতন্য মঙ্গল লিখলেন। তিনি লিখছেন, কিছু কিছু পদ লিখি যদি ইহা কেহ দেখি, প্রকাশ করয়ে কেহ লীলা, নরহরি পাবে সুখ, ঘুচিবে মনে দুঃখ, গ্রন্থদানে দরবিবে শিলা। পাষাণের হৃদয় বিদীর্ণ হয়ে যায় যদি এই চৈতন্য মঙ্গল গ্রন্থকে অধ্যয়ন করেন প্রেম ভক্তি সহকারী। তিনি মুরারি গুপ্তের করচা যে সংগ্রহ করে লিখলেন সেই সম্বন্ধে তিনি তার চৈতন্য মঙ্গলকে যে সূত্রখণ্ডে, চৈতন্য মঙ্গল যে 4টি খণ্ড, তার প্রথম খণ্ড সূত্রখণ্ডে তিনি তার সূত্র তুলে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে লিখেছেন, সেই মুরারি গুপ্ত বৈশে নদিয়ায়, শ্লোকবন্ধে কৈল পুঁথি গৌরাঙ্গ চরিত, দামোদর সংবাদ মুররি মুখদিত, শুনিয়া আমার মনে বাড়িল প্রীতি, পাঁচালী প্রবন্ধে কহ গৌরাঙ্গ চরিতি। চৈতন্য মঙ্গল শ্রবণ করিলে সর্বোত্তম মঙ্গল হয়। তো পরবর্তীতে তিনি এই চৈতন্য মঙ্গলকে এবং এই চৈতন্য মঙ্গল রচনা করার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে চৈতন্য মঙ্গলের, সেটি হচ্ছে চৈতন্য মঙ্গল প্রত্যেকটি পদ রচনার সময় তিনি চিন্তা করেছিলেন যে এই চৈতন্য মঙ্গলের যে পদগুলি ভক্তরা বিশেষভাবে মহাপ্রভুর সামনে কীর্তন করে গাইবেন, তাই তিনি চৈতন্য মঙ্গলের পদগুলি কি লেখার পূর্বে উল্লেখ করে দিয়েছেন কোন রাগের উপরে, কোন রাগের আভাস নিয়ে তিনি এই পদ রচনা করেছেন এবং কোন তাল এবং কোন রাগে এই পদগুলি কীর্তন করলে খুব সুমিষ্ট এবং চৈতন্য মহাপ্রভু খুব খুশি হবেন। তিনি নরহরি সরকার ঠাকুরের বিশেষ প্রার্থনা করেছেন,
ঠাকুর শ্রী নরহরি দাস প্রাণ অধিকারী, যার পদ প্রতিয়াস অহমেধ সাধে করে গোরা গুণ গাহিবারে, সে ভরসা এলোচন দাস। তাহা বিনু নাহি মোর তিনি লোকে বন্ধু, নরহরি দাস বন্ধ গৌর গুণ সিন্ধু। আমারও ঠাকুর প্রভু নরহরি দাস, প্রণতি বিনতি করো পুরমোরাস। তো সূত্রখণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড এবং শেষ খণ্ড, এই চারিটি খণ্ডে চৈতন্য মঙ্গল রচনা করলেন। পয়ার ছন্দে, লঘু ত্রিপদী ছন্দে, মধ্য তরজা প্রভৃতি ছন্দে। শ্রীল লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ ছাড়াও দুর্লভসার, ধামালি, প্রার্থনা, পদ্মাবলী এবং জগন্নাথ বল্লভ নাটক এবং রাস পঞ্চাধ্যায়ী গ্রন্থ তিনি পদ্যানুবাদ করেছেন। তো এই হলো সেই চৈতন্য মঙ্গল গ্রন্থ, যেই সূত্র ধরে আপনাদেরকে আজকে আমি এই কথাগুলি জানাতে পারলাম। এই চৈতন্য মঙ্গল গ্রন্থ আমাদের উপহার দিয়ে গেছেন শ্রীল প্রভুপাদ, যেন আমরা ভক্তরা এই গ্রন্থগুলি প্রতিনিয়ত গৃহে অধ্যয়ন করি। শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতম এবং চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, এই গ্রন্থগুলি অবশ্যই আমাদের অধ্যয়ন করা উচিত। আর বিশেষ করে চৈতন্য মঙ্গলের রচয়িতা সেই লোচন দাস ঠাকুরকে যদি আপনারা দেখতে চান, অবশ্যই চৈতন্য মঙ্গল কিনতে হবে। এই দেখুন, আমাদের ইনি হচ্ছেন শ্রীল লোচন দাস ঠাকুর। আমাদের ইস্কনের যত প্রচার গাড়ি রয়েছে, বিভিন্ন ইস্কনের মন্দিরে, সমস্ত জায়গাতে আপনারা এই গ্রন্থ পেয়ে যাবেন। এবং তো চলুন আমরা চৈতন্য মঙ্গল গ্রন্থ থেকে একটুখানি অধ্যয়ন করি, একটু পাঠ করি, তারপরে এখানে এই ভিডিওটি শেষ করব। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা থেকে পাঠ করছি। চৈতন্য মঙ্গলের 106 পৃষ্ঠায় রয়েছে বাঁশরি রাগ। বলেছিলাম যে চৈতন্য মঙ্গলের সমস্ত পদ রচনার পূর্বে লোচন দাস ঠাকুর উল্লেখ করে দিয়েছেন কোন রাগে এবং কোন তালে যদি কীর্তন করা হয় তবে সেটি ভালো হবে। তো আপনারা তো সেটা কীর্তন করার সময় গাইবেন, তো আমরা সেটা বলছি, পড়ছি। আপনারা অবশ্যই শুনুন মন দিয়ে, বা যদি বই থাকে গ্রন্থ বের করুন, গ্রন্থ বের করে একসাথে পড়ুন। জয় জয় নরহরি গদাধর নাথ, মোর প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত, প্রভু গোরা চাঁদ নারী জয় জয় জয়। এরপরে 1, 2, 3 করে প্রত্যেকটা পদ লেখা রয়েছে। জয় জয় গদাধর শ্রী গৌরাঙ্গ নরহরি, জয় জয় নিত্যানন্দ সর্বশক্তিধারী, জয় জয় অদ্বৈত আচার্য মহেশ্বর, জয় জয় গৌরাঙ্গের ভক্ত মহাবর, সবার চরণ ধুলি মস্তকে ধরিয়া, আদিখণ্ড কথা কহি শুনো মন দিয়া। আদিখণ্ডের শুরুতেই তিনি চৈতন্য মহাপ্রভুর জন্ম, বাল্যলীলা বর্ণনা করেছেন। অবশ্যই আপনারা অধ্যয়ন করবেন, পড়বেন। চন্দ্রোদয় টিভিকে অনেক অনেক আশীর্বাদ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই বেল আইকন নোটিফিকেশনটি যে ঘন্টাটা আছে বাজিয়ে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপনাদের আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন যেন লোচন দাস ঠাকুরের কৃপা আশীর্বাদ আমাদের উপর হয়। ভালো করে যেন জপ করতে পারি, হরিনাম করতে পারি, আর ভগবানের কথা প্রচার করতে পারি। হরে কৃষ্ণ।